ওয়েলকাম টু হ্যালো ফ্রেন্ডস। সো ফাইনালি আমি আসি বরপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন সকাল টাইম, মর্নিং টাইম। তো সবাইকে গুড মর্নিং। আমি আপনাদেরকে একটা স্টোরি শোনাবো আজকে। আশা করি স্টোরিটা সবাই ভালো লাগবে। সো আজকের স্টোরিটা হলো যে পাপা আমার জন্য কিছু করে নাই। সো ফাইনালি এটা ভাবনা সবাই থাকে যে পাপা আমার জন্য কিছু করে নাই। সো আমরা যদি দেখতে যাই, পাপা আমাদেরকে ভালো একটা বাইক কিনে দিতে পারে নাই, পাপা আমাদেরকে দামি দামি কাপড় কিনে দিতে পারে নাই, পাপা আমাদেরকে গাড়ি কিনে দিতে পারে নাই। সো ফাইনালি পাপা কী করেছে আমাদের জন্য, এই ভাবনাটা আমাদের মাধ্যমে থেকে যায়। সো ফাইনালি এই ভাবনাটা আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো পাপা আমাদেরকে দামি দামি কাপড় কিনে দিতে পারে না। সো পাপা আমাদেরকে দামি একটা মোবাইল কিনে দিতে পারে না, পাপা আমাদেরকে একটা বাইক কিনে দিতে পারে না, পাপা আমাদেরকে ভালো স্কুলে পড়াতে পারে না। এই ভাবনাগুলা থাকে আমাদের মাধ্যমে যে পাপা যখন মারা যাওয়ার 6 মাস 1 বছর পরে, বিশেষ করে ফ্যামিলির বড় ছেলেদেরকে বলছি, যখন পাপা মারা যাওয়ার 6 মাস 1 বছর পরে আমরা কখনো না কখনো এটা ভেবে থাকি যে পাপা আমাদের জন্য কিছু করে নাই। আমরা কি পাপার জন্য কিছু করতে পারছি? আমরা পাপাদের জন্য কিছু করতে পারি নাই। সো তখন আমরা ভাবি যে আমি পাপার জন্য কিছু করতে পারি নাই। পাপা আমাদের জন্য যতটুকু করেছে বেস্ট। সো এইগুলা ভাবনা যা থাকে ভাই, এই ভাবনাটা রাখা যাবে না। পাপা আমাদের জন্য যতটুকু করেছে বেস্ট করেছে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, যতটুকু এই যে খাইয়েছে, পড়িয়েছে বা জি করেছে বেস্ট। একবার ভাবুন তো, পাপা আমাদের জন্য কিছু করে নাই, আপনি কী করেছেন পাপার জন্য? সো এইগুলা ভাবনাটা মাথায় আসা সাধারণ ব্যাপার আসতে পারে। সো এইগুলা ভাবনাটা ভাবা যাবে না যে পাপা আমার জন্য কিছু করে নাই। পাপা আমাদের জন্য যতটুকু করেছে অনেস্টলি বেস্ট।